এমন একজন জাগ্রত ও ভয়ঙ্কর কিন্তু মমতাময়ী সনাতনী দেবী আছেন, যার পূজা বর্তমানে হিন্দুরা তো করেনি, কিন্তু অন্য ধর্মের লোকেরা অর্থাৎ কিছু মুসলিম লোকেরাও করেন। বর্তমান সময়ে এই জাগ্রত শক্তিপীঠটি একটা মুসলিম দেশ পাকিস্তানে অবস্থিত। মাতা হিংলাজ দেবী হিন্দু ধর্মে এক অত্যন্ত প্রাচীন ও পূজিত শক্তিপীঠের দেবী। তিনি মূলত হিংলাজ দেবী রূপে পূজিতা হন। তার মন্দির বর্তমান হিংলাজ মাতা মন্দির, যা দুর্গম মরুভূমি ও পাহাড়ি অঞ্চলের মধ্যে এক রহস্যময় তীর্থস্থান। হিংলাজ দেবীর উৎপত্তির কাহিনী। হিন্দু পুরাণ অনুসারে দক্ষ প্রজাপতির কন্যা সতীর বিবাহ ভগবান শিবের সাথে হওয়ায় তিনি অসন্তুষ্ট ছিলেন। একসময় প্রজাপতি দক্ষ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন, যেখানে তিনি শিবকে আমন্ত্রণ জানাননি। বিনা আমন্ত্রণে সতী দক্ষের যজ্ঞস্থলে গিয়ে পিতার অপমানজনক আচরণে অত্যন্ত ব্যথিত হন এবং পিতার দ্বারা আয়োজিত যজ্ঞকুণ্ডে নিজের দেহ ত্যাগ করেন। এই ঘটনাকে বলা হয় দক্ষ যজ্ঞ। সতীর মৃত্যুর পরে শিব গভীর শোকে তার দেহ কাঁধে নিয়ে বিশ্বজুড়ে তাণ্ডব শুরু করেন। তখন সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে ৫১টি খণ্ডে খণ্ডিত করেন। পুরো ভারতখণ্ডের যে স্থানগুলোতে সতীর শরীরের বিভিন্ন অঙ্গ পতিত হয়, সেগুলোই শক্তিপীঠ হিসেবে পরিচিত হয়। বলা হয়, হিংলাজ স্থানে সতীর ব্রহ্মরন্ধ্র অর্থাৎ মস্তকের অংশ পতিত হয়েছিল। সেই কারণেই এটি অত্যন্ত শক্তিশালী পীঠ হিসেবে বিবেচিত। হিংলাজ মাতা মন্দিরটি পাহাড় ও গুহার মধ্যে অবস্থিত, যা এক রহস্যময় পরিবেশ তৈরি করে। এখানে দেবীকে কোনো মূর্তির মাধ্যমে নয়, বরং একটি প্রাকৃতিক পাথরের রূপে পূজা করা হয়। এই স্থানটি মুসলিম অধ্যুষিত অঞ্চলে হলেও স্থানীয় লোকজন দেবীর প্রতি গভীর শ্রদ্ধা রাখেন। তারা এই দেবীকে বিবি নানী রূপে পূজা করেন। কিছুটা হলেও তারা ভয়ের ও দৈবিক শক্তির কারণে দেবীকে পূজা করেন। প্রতি বছর হাজার হাজার ভক্ত হিংলাজ যাত্রায় অংশ নেন, যাকে হিংলাজ যাত্রা বলা হয়। এই যাত্রা অত্যন্ত কষ্টসাধ্য, কারণ মরুভূমি ও দুর্গম পাহাড় পেরিয়ে তীর্থে পৌঁছতে হয়। হিংলাজ মাতার ভক্তরা বিশ্বাস করেন, মাতা হিংলাজ দেবী সকল পাপ দূর করেন, কঠিন বিপদ থেকে রক্ষা করেন এবং মনোবাসনা পূরণ করেন। হিংলাজ দেবীকে আদ্যাশক্তির এক প্রাচীন রূপ হিসেবে মানা হয়। তন্ত্র ও শক্তি সাধনায় এই পীঠের বিশেষ গুরুত্ব রয়েছে। অনেক সাধক এখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন বলে বিশ্বাস করা হয়। হিংলাজ যাত্রা হল হিংলাজ দেবীর দর্শনের জন্য এক পবিত্র তীর্থযাত্রা। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম কঠিন ও প্রাচীন তীর্থযাত্রা হিসেবে পরিচিত। এই যাত্রার গন্তব্য হল হিংলাজ মাতা মন্দির, যা পাকিস্তানের বেলুচিস্তানের দুর্গম পাহাড় ও মরুভূমির মধ্যে অবস্থিত। সাধারণত যাত্রা শুরু হয় করাচি শহর থেকে। সেখান থেকে ভক্তরা বাস, ট্রাক বা পদযাত্রায় রওনা দেন। মরুভূমি, পাহাড়ি রাস্তা এবং নদী পার হয়ে এগিয়ে যান। প্রায় ২৫০ থেকে ৩০০ কিমি পথ অতিক্রম করতে হয়। এই পথটি অত্যন্ত কঠিন, তাই ভক্তদের শারীরিক ও মানসিক শক্তির পরীক্ষা দিতে হয়। যাত্রার প্রথমে পড়ে চন্দ্রকূপ নামে একটি পবিত্র আগ্নেয়গিরি। এখানে ভক্তরা নিজেদের পাপ স্বীকার করেন, নারকেল ও মিষ্টি অর্পণ করেন, দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। বিশ্বাস করা হয়, সত্যি মন থেকে পাপ স্বীকার করলে এখানকার এই কূপ শান্ত থাকে। এই যাত্রার দ্বিতীয় স্তরে পথে পড়ে একটি ছোট গণেশ মন্দির, যেখানে যাত্রীরা পূজা করে আশীর্বাদ নেন। তারপর অনেক কষ্টের পর ভক্তরা হিংলাজ গুহায় পৌঁছান। কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে দেবীর কোনো মানবাকৃতি মূর্তি নেই। একটি পাথর বা প্রাকৃতিক চিহ্নকেই দেবী হিসাবে পূজা করা হয়। গুহার ভিতরে অত্যন্ত পবিত্র ও শক্তিশালী পরিবেশ অনুভূত হয়। এই যাত্রার সময় কিছু নিয়ম মানা হয়। নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, পবিত্রতা বজায় রাখা হয়, মিথ্যা না বলার নির্দেশ দেওয়া হয় এবং সহযাত্রীদের সাহায্য করারও নির্দেশ দেওয়া হয়। এই যাত্রা শুধু শারীরিক নয়, এটি এক আধ্যাত্মিক শুদ্ধিকরণ। প্রতি বছর সাধারণত এপ্রিল মাসে, অর্থাৎ বাংলায় চৈত্র মাসে এই যাত্রা অনুষ্ঠিত হয়। হাজার হাজার ভক্ত এই যাত্রায় অংশ নেন। ভক্তরা মনে করেন, দেবী সব পাপ ক্ষমা করেন, কঠিন সমস্যা দূর করেন, মনোবাসনা পূরণ করেন, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করেন। হিংলাজ মাতার অপরিসীম কৃপা ও মাহাত্ম্য প্রসঙ্গে একটি কাহিনী প্রচলিত আছে। তা হল, অনেক বছর আগে হিংলাজ মাতা মন্দিরের পথে এক দরিদ্র ভক্ত বাস করতেন।
তার নাম ছিল রামদাস। তিনি ছিলেন হিংলাজ দেবীর একনিষ্ঠ উপাসক। রামদাসের জীবনে ছিল অনেক দুঃখ, না ছিল পর্যাপ্ত খাবার, না ছিল অর্থ, আর তার ওপর তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তবুও তার মনে একটাই ইচ্ছে, একবার মায়ের দর্শন করবনে। একদিন তিনি সংকল্প করলেন, যে করেই হোক আমি মায়ের দর্শনে যাব। তিনি করাচি থেকে শুরু হওয়া হিংলাজ যাত্রায় যোগ দিলেন, কিন্তু পথ ছিল অত্যন্ত কঠিন। তপ্ত মরুভূমিতে জলের অভাবে এবং পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করার পর কয়েকদিন পর তার শরীর দুর্বল হয়ে পড়ল। একদিন প্রচণ্ড গরমে রামদাস মরুভূমির মাঝখানে অজ্ঞান হয়ে পড়লেন। চারিদিকে কেউ নেই, চারিদিকে কোনো জল নেই। মনে হচ্ছিল এটাই তার জীবনের শেষ মুহূর্ত। সেই সময় তিনি দুর্বল কণ্ঠে বললেন, হে মা, যদি তুমি সত্যিই থাকো, আমাকে রক্ষা করো। তখন হঠাৎ তিনি অনুভব করলেন কেউ যেন তার মাথায় স্নেহের স্পর্শ করছে। চোখ খুলে দেখলেন একজন লাল বস্ত্র পরিহিতা, উজ্জ্বল দেহকান্তির অধিকারী নারী তার পাশে দাঁড়িয়ে আছেন। তার মুখে অপার শান্তি ও মমতা। তিনি রামদাসকে জল দিলেন এবং বললেন, ভয় পেও না, আমি আছি। কিছুক্ষণের মধ্যেই রামদাসের শক্তি ফিরে এলো, কিন্তু তিনি যখন ভালোভাবে তাকালেন সেই নারী আর নেই। কিছুদিন পরে অতি কষ্টের পর তিনি অবশেষে হিংলাজ মাতার মন্দিরে পৌঁছালেন। গুহার ভিতরে ঢুকে তিনি স্তম্ভিত হয়ে গেলেন, কারণ তিনি যে দেবীর রূপ দেখলেন তা ঠিক সেই নারীর মতো যিনি তাকে মরুভূমিতে বাঁচিয়েছিলেন। তখন তিনি বুঝলেন মা নিজেই তাকে রক্ষা করতে এসেছিলেন। এই অলৌকিক কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি কখনো ব্যর্থ হয় না। বিপদের সময় ঈশ্বর ভক্তকে রক্ষা করেন। বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়। হিংলাজ দেবী শুধু শক্তির দেবী নন, তিনি মমতাময়ী মা, যিনি তার ভক্তদের সব সময় রক্ষা করেন, সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও। সবশেষে বলা যায়, মাতা হিংলাজ দেবীর কাহিনী শুধু একটি পুরাণ গাথা নয়, এটি ভক্তি, ত্যাগ ও শক্তির প্রতীক। দুর্গম মরুভূমির মধ্যে অবস্থিত এই পবিত্র স্থান আজও অসংখ্য ভক্তের আস্থার কেন্দ্র। এবং হিংলাজ যাত্রা শুধুমাত্র একটি তীর্থযাত্রা নয়, এটি বিশ্বাস, ধৈর্য, ত্যাগ ও ভক্তির এক অসাধারণ পরীক্ষা। দুর্গম পথ পেরিয়ে দেবীর দর্শন লাভ করা ভক্তের জীবনের এক বিরল অভিজ্ঞতা। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে লিখবেন, জয় মাতা হিংলাজ। ধন্যবাদ।